আসসালামু আলাইকুম। সুধী দর্শক, কেমন আছেন আপনারা? আবারও নিয়ে এসেছি টাই-ডাই বেডশিট ডিজাইন নিয়ে। এখন দেখাবো বাটারফ্লাই শেপের ডিজাইন। তো প্রথমে কাপড় আমি 2 ভাঁজ করে নিয়েছি। তারপর বাটারফ্লাই শেপে আগে ড্রয়িং করে নিব। দেখতে পাচ্ছেন 2 পার্ট। বন্ধ পার্ট যেখানে, সেখান থেকে আমি 8 ইঞ্চি চওড়া করে বাটারফ্লাই শেপ নিব। 40 ইঞ্চির মতো লম্বাই করব। তো আমি আগে মেপে নিলাম, তারপর ড্রয়িং করছি। মাপে একটু কম বেশি হবে, নো প্রবলেম। ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। ভয় পেলে কাজ করা যাবে না, কাজে লাগতে হবে। দেখতেই পাচ্ছেন আমি 10 ইঞ্চি পর পর একটা করে দাগ টেনেছি। প্রথমে ড্রয়িং করার পর আবার ধাগা দিয়ে নিব। আর এটা প্রজাপতির যে সুর থাকে সেটাও ড্রয়িং করেছি। তারপর চুনরি বেঁধে নিব। সেলাই করে যে ডিজাইন করা হয় তাকে শিবরি বলে। ডাইং পদ্ধতি আর পাখার মধ্যে এখানেও কিন্তু একটা বড় গোল হবে, বড় চুনরি। প্রজাপতির পাখাতে একটা বড় গোল থাকবে। তো আমার ধাগা দেওয়া হয়ে গেছে। তারপর আমি সুতা টেনে আস্তে আস্তে করে, দেখতে পাচ্ছেন গোছালোভাবে মসৃণ করে গুছিয়ে নিতে হবে। তারপর পেঁচিয়ে দিতে হবে। খুব শক্ত করে বাঁধন হতে চাই। বাঁধন যদি শক্ত না হয় তাহলে ডিজাইন ভালো আসবে না। তাই বাঁধন হতে হবে অবশ্যই খুবই শক্ত। দেখে মনে হবে যে খুব সহজ, আসলে যারা পারে তাদের জন্য সহজ, আর যারা পারে না তাদের জন্য বেশ কঠিন। বাঁধনের উপর নির্ভর করবে ডিজাইন। ডু ইয়োর বেস্ট, সাধ্যমতো চেষ্টা করো। আপনারা যদি চাদর না পান তাহলে একটা ছোট কাপড়েও এই ডিজাইন করতে পারেন। তো আমার বাঁধন হয়ে গেছে। তারপর আমি বাটারফ্লাইয়ের যে বডি সেটা মাঝখানে দিয়ে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর পেঁচিয়ে বাঁধতে হবে। শেপ অবশ্য এটা 2 দিকে 2 কালার আসবে, আর লম্বা লম্বা শেপের ডাইং কালার উঠবে। 2 পাশে 2 কালার করব। এর আগে করেছিলাম আমি সবুজ আর কমলা, এরপর আবার নীল আর কমলা কালার করছি। কাস্টমারের চাহিদা অনুযায়ী করার চেষ্টা করছি। বালিশের কভারও ঠিক একই রূপে করার চেষ্টা করছি। মাঝখানে ধরে পেঁচিয়ে নিচ্ছি, এটাও আমি গোল করে ভাঁজ দিয়ে নিব। তো আমার বাঁধন হয়ে গেল। দেখতে পাচ্ছেন কেমনভাবে আমি ভাঁজ দিচ্ছি। ভাঁজের উপরেই কিন্তু আপনার ডিজাইন নির্ভর করবে। আবার এরপরে দেখাবো যে ডিজাইন, সেটা হলো আমার মোমবাটিক। আমার বাঁধন হয়ে গেছে, এখন ডাইংয়ের পালা। 4 তোলা নিয়েছি আমি রং, 2 তোলা কমলা, 2 তোলা নীল। এখন যে রং করব সেটা কমলা কালার। তো ফুটন্ত গরম পানিতে আমি প্রথমে হাইড্রোজ দিলাম, তারপর কমলা রং দিব, তারপর কস্টিক সোডা দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, এবং তারপরে আমি কাপড়টা দিয়ে দিব। কাপড় এমনভাবে দিতে হবে, ডাইং এমনভাবে করতে হবে অর্ধেক ভিজে, সম্পূর্ণ যেন না ভিজে, তাহলে 2 দিকে 2 কালার উঠবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রথমে কাপড় আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে ঝরাতে দিয়েছিলাম। তো আমি এক পাশে দিচ্ছি, এ পাশে শুধু কমলা কালার হবে। অর্ধেকের মতো পানি আছে, আস্তে আস্তে ঘুরিয়ে দিব। যদি সম্পূর্ণ ডুবে দেই তাহলে এক কালারই হয়ে যাবে। তাই আমি অর্ধেক দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। আমি 15 মিনিট রেখে দিয়েছি, তারপর তুলে ঝরাতে দিব। ঝরানো হয়ে গেলে আবার অপর পৃষ্ঠে
নীল কালার করব, নেভি ব্লু। আমি একটা বালতিতে ধরাতে দিয়েছি। এখন আবার নীল কালারের জন্য পানি ফুটাতে দিয়েছি। একই পদ্ধতিতে আমি প্রথমে হাইড্রোজ, তারপর রং, তারপর কস্টিক সোডা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। ভালো করে নাড়াচাড়া করার পর আবার অপর পাশেও নেভি ব্লু কালার করব। পানি কিন্তু অনেক গরম, যত গরম পানি হয় তত ভালো। ঠান্ডা পানিতে গোলানো যাবে না এই রং। আর ভ্যাট পদ্ধতিতেই রং করা কিন্তু বেশি ভালো, রং গ্যারান্টি থাকে। তো আমি এক পাশে কমলা করেছি, আর এক পাশে আবার নেভি ব্লু করলাম। ঠিক একই পদ্ধতিতে 15 মিনিট ডুবিয়ে রেখেছিলাম, তারপর ঝরাতে দিয়েছি। আধা ঘন্টা পরে আমি বাঁধন খুলছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাশাআল্লাহ। ডিজাইন কত সুন্দর হয়েছে। পুকুরের পানিতে আমি ধুয়ে নিব, তারপর রোদে শুকাতে দিব। বাঁধন কিন্তু অবশ্যই খুব সাবধান মতো আস্তে আস্তে খুলতে হবে। ব্লেড ব্যবহার না করাই ভালো, কাপড় কেটে যাবে। অর্ধেক করে ভিজিয়েছি, তাই মাঝখানে সাদা অংশ থাকে বেশি, আর সম্পূর্ণ ভেজালে সাদা অংশ থাকার সম্ভাবনা কম। হালকা রোদে একটু শুকিয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছে একটা ডিজাইন, অনেক সুন্দর শেপ এসেছে। প্রিয় দর্শক, আমার বেডশিট ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।